আসসালামু আলাইকুম। একটা খবর, সেটি হচ্ছে গাজীপুরে বিএনপির ৪ নেতা বহিষ্কার। কিছুক্ষণ আগের খবর, এলাকায় চাঞ্চল্য। আবার আরেকটি খবর আসছে যে কর্মীদের অপকর্মে বিএনপির দুর্নাম, তাৎক্ষণিক বহিষ্কার নীতিও কাজে আসছে না। দুইটা খবর নিয়ে যদি আমরা দেখি তাহলে বুঝবো এই যে প্রতিদিন বহিষ্কার চলছে, প্রতিদিন অপকর্মের ঘটনাও চলছে। বিএনপিও কিন্তু বসে নেই। বিএনপিকে আপনি যে বলবেন যে না তারা কিছু করছে না, না কি করার আছে, করার একটা আছে, সেটা হলো সাথে সাথে পুলিশের অ্যাকশন। এখন পুলিশ তার ব্যর্থতা আছে, তার পক্ষে যতটা অ্যাক্টিভ হওয়ার কথা ততটা অ্যাক্টিভ না। র্যাব তো মোটামুটি নিষ্ক্রিয় হয়ে গেছে, মনে হচ্ছে যেন অলিখিতভাবে র্যাব চুপচাপ বসে গেছে। র্যাবের উপর চাপ আছে যে র্যাব বিলুপ্ত হবে, যে বিলুপ্ত হতে পারে কি পারে না, এই কারণে হয়তো র্যাবের কার্যক্রম একেবারেই নেই। পুলিশ বিভিন্ন জায়গায়, বিশেষ করে বিএনপি, জামাত বা এনসিপির উপর হাত দিতে ভয় পাচ্ছে। তো এই কারণে সাংগঠনিক ব্যবস্থা হচ্ছে প্রতিদিন বহিষ্কার, প্রতিদিন অপকর্ম সমান তালে চলছে। তো কিছুক্ষণ আগে যে খবরটা সেটা হলো চাঁদা দাবিসহ দলীয় শৃঙ্খলা ভঙ্গের অভিযোগে বিএনপি থেকে গাজীপুর মহানগরের ৪ নেতাকে বহিষ্কার করা হয়েছে। বহিষ্কৃত নেতারা হলেন গাজীপুর মহানগর বিএনপির সাবেক যুগ্ম আহ্বায়ক রকিবউদ্দিন সরকার পাপ্পু, গাজীপুর মহানগর স্বেচ্ছাসেবক দলের নেতা আব্দুল হালিম মোল্লা, গাজীপুর মহানগর বিএনপির সাবেক সদস্য জিয়াউল হাসান স্বপন, জিএস স্বপন এবং টঙ্গী পূর্ব থানা স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব সিরাজুল ইসলাম সাথী। তাইফুল ইসলাম টিপু বিএনপির সহদপ্তর সম্পাদক স্বাক্ষরিত বিজ্ঞপ্তিতে জানানো হয়। তো বলা হচ্ছে যে এই বহিষ্কারের খবরে গাজীপুর মহানগর বিএনপির রাজনীতিতে ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হচ্ছে। দলের অনেকে মনে করছেন যে এটা ইতিবাচক, আবার অনেকে বলছেন যে এটা একতরফা এবং দলের এই বিভাজনটা আরও স্পষ্ট হবে। তো এই খবরের পাশাপাশি দেখেন যেই খবরটা ৫ই জুলাই আপ করেছে সময় টিভি, বলা হচ্ছে যে শৃঙ্খলা ভঙ্গ করলেই ব্যবস্থা নেয়ার পরও সমালোচনা পিছু ছাড়ছে না বিএনপি ও এর অঙ্গ সংগঠনগুলোর। আধিপত্য বিস্তার, খুন, চাঁদাবাজি, দখলদারিত্ব, থানায় হামলা করে আসামি ছিনতাই থেকে শুরু করে ধর্ষণের মতো অপরাধেও আসছে অনেকের নাম। বিএনপির হাইকমান্ড বলছে ব্যক্তিগত দায় নেবে না দল, অপরাধ করলেই নেওয়া হচ্ছে ব্যবস্থা। আবার অনেক সময় ছোট্ট বিষয় বড় করে দেখানো হচ্ছে সামাজিক মাধ্যমে, এটাও ঠিক। তবে কয়েকটা ঘটনা খুব বড় করে এসছে, যেমন হোটেল জাকারিয়ার যে বারে, সেখানে যুবদলের আহ্বায়ক মনির হোসেন যে তার দলবল যে কাণ্ড করেছে সেটা অবর্ণনীয়, এটা একদম ভিডিওতে, এবং দুজন মানে নারীও সেখানে লাঞ্ছিত হয়েছে। তারপরে পাটগ্রামে ২রা জুলাই রাতে পাথর মহলে চাঁদা আদায়, তারপরে ২৯শে জুলাই ভোলার তজিমউদ্দিন উপজেলার মানে ধর্ষণের ঘটনা, এই সমস্ত অনেকগুলো ঘটনা একের পর এক ঘটছে। তো এইসব ঘটনা ভালোভাবে ফোকাস হচ্ছে গণমাধ্যমে, বিএনপিও অ্যাকশন নিচ্ছে, কিন্তু আবার অনেক ছোট ঘটনা বা প্রকৃত ঘটনাটাকে রং চড়িয়ে মিডিয়াতে আসছে যাতে বিএনপির একটু দুর্নাম হয়, সে ঘটনাও চলছে। এখন একমাত্র এটা যে দলীয় অ্যাকশনের সাথে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী যদি অ্যাকশনে শুরু করে তাহলে হয়তো নিয়ন্ত্রণ আসবে, নতুবা শুধু দলীয় অ্যাকশন দিয়ে আসলে কাজ হবে না। দর্শক ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।